রোজার আগেই সাধারণের নাগালের বাইরে আপেল, আঙ্গুর, আনার সহ প্রায় সব ধরনের বিদেশি তাজা ফলের দাম। বছর ব্যবধানে এসব ফলে দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা পর্যন্ত, যার পেছনে বড় কারণ চড়া শুল্ক হার। ব্যবসায়ীদের দাবি, রাজস্ব আয় বাড়াতে অযৌক্তিকভাবে বাড়তি শুল্ক আদায় করছে এনবিআর। এতে অনেকে কালো টাকা সাদা করার সুযোগ পেলেও প্রকৃত ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। রাকিব হোসেনের রিপোর্ট। রাজধানীর খিলক্ষেত বাজারের এই দোকানে সাজানো এসব রঙিন আপেল এসেছে চীন থেকে। সারা বছর কম বেশি বিক্রি হলেও রোজায় চাহিদা বাড়ে অন্তত ১.৫ গুণ। তবে এবার ভোক্তাদের গুনতে হবে বাড়তি অর্থ, কেননা আমদানি শুল্ক বেড়েছে ৩২%। সেই সাথে ডলারের বিপরীতে টাকার দাম পড়েছে ৫ ভাগের ১ ভাগ। ফলে গত রোজার আগে প্রতি কেজি আপেল ২৫০ টাকায় পাওয়া গেলেও এবার গুনতে হবে ৩০০ টাকার উপরে। একই কারণে বেড়েছে কমলা, আঙ্গুর, আনার, নাশপাতি সহ সব ধরনের বিদেশি ফলের দাম। এতে সক্ষমতা হারাচ্ছেন ভোক্তারা, বিক্রি কমছে দোকানগুলোতে। এটা ফুজি আপেল, এটা হলো আপনার ৩২০ টাকা। সবুজ আপেল আছে ৪০০ টাকা। যারা পয়সাটা বেশি আছে তারা খাইতে পারবে, আমাদের মতো সাধারণ মানুষের খাওয়া কষ্টসাধ্য হবে। আমদানিকারকদের তথ্য অনুযায়ী বর্তমানে প্রতি কেজি আপেলে শুল্ক দিতে হচ্ছে অন্তত ১২০ টাকা। ফলে সব মিলিয়ে আমদানি মূল্য দাঁড়ায় ২০৬ টাকা, যা বছর খানেক আগে ছিল ১৬০ টাকার মধ্যে। একই অবস্থা আঙ্গুর, আনার, কমলা এবং মাল্টার ক্ষেত্রেও। ব্যবসায়ীরা বলছেন, চড়া শুল্কের কারণে আমদানি কমায় টান পড়েছে সরবরাহেও। আমাদের ফল পচে যাচ্ছে, বন্দরে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা ডেলিভারি নিতে পারছি না। আসলে মানুষের ইনকাম সোর্স কম, সকল পর্যায়ের মানুষ ফল খেতে পারছে না। এটাই হচ্ছে আমাদের মূল ক্ষতির কারণ। আমি ১ কোটির আপেল যদি ইম্পোর্ট করি, ৩০ লাখ টাকা মতো ডিউটি লাগতেছে। এই ৩০ লাখ টাকা জোগাড় করতে দিতে পারতেছি না। তো রাজস্ব কিন্তু তারা কম পাইতেছে। এগুলো ব্ল্যাকে মাল আসতেছে, কালোবাজারি মাধ্যমে মাল আসতেছে। তবে সংকটের এই সময়ে কিছুটা স্বস্তি দিচ্ছে মৌসুমি দেশীয় ফলমূল। পর্যাপ্ত যোগান আছে পেয়ারা, বড়ই, আনারসের। বাজারে আসতে শুরু করেছে তরমুজও। ব্যবসায়ীরা জানান, রোজায় আমদানি পণ্যের বড় বিকল্প হতে পারে এসব। ১ কেজি আপেল, ১ কেজি কমলা কেনার মতন সাধ্য আমাদের নাই। পেঁপে নিতে পারি, পেয়ারা নিতে পারি, বড়ি নিতে পারি। দেখা যায় আমরা এই ৪০০ টাকার মধ্যে আমাদের প্রায় ৪-৫টা পথ হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণ ইনশাল্লাহ তরমুজ আছে, আল্লাহ যদি কোনো দুর্যোগ বা কোনো সমস্যা না হয়। এবার রোজায় কিছুটা বাড়তি দামে কিনতে হবে কোমল পানীয় বা শরবত তৈরির গুঁড়ো উপকরণও, যার পেছনে রয়েছে চড়া মূল্যস্ফীতি ও উৎপাদন খরচ বৃদ্ধির প্রভাব। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।